আপনি কি কখনো দেজাভু অনুভব করেছেন? একই ঘটনা, একই পরিস্থিতি বারবার ঘটেছে, যেন সবকিছু আগেও ঘটেছিল। ভাবুন তো, যদি ইতিহাসও একইভাবে নিজেকে বারবার রিপিট করে। ১৯৪১ সাল আর ২০২৫ সাল, দুই সময়ের মধ্যে মিল এতটাই অদ্ভুত যে অনেকে বলেছেন আমরা হয়তো একটা টাইম লুপে আটকে আছি। এই ভিডিওটা সির্ফ ইতিহাস না, এটা একটা টাইম ট্রাভেলের মতো রহস্যের চাবিকাঠি। শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যা জানতে চলেছেন তা আপনার বিশ্বাসকেই নাড়া দেবে। টাইম লুপ মানে সময় ঘুরে ফিরে একই অবস্থানে আসা। এটা শুধু সিনেমা না, টাইম ইজ সাইক্লিক্যাল তত্ত্ব। অনেক প্রাচীন সভ্যতা বিশ্বাস করত মায়া সভ্যতা, হিন্দু দর্শনের কালচক্র, গ্রিকদের ইটারনাল রিটার্ন। যা একবার ঘটে তা আবার ঘটবে, শুধু নতুন মুখ আর প্রযুক্তি নিয়ে। ইতিহাসবিদ নেই ওয়ে ও উইলিয়াম স্ট্রাস এর মতে প্রতিটি সমাজ ৮০-৯০ বছরে একবার ভেঙে পড়ে এবং আবার তৈরি হয়। ১৯৪১ সাল বনাম ২০২৫ সালের ক্যালেন্ডারে মিল রয়েছে। যেমন দুইটি সাধারণত ৩৬৫ দিনে শুরু হলেও কোনোটিতেই লিপ ইয়ার ছিল না, এবং ২ বছরই জানুয়ারির ১ তারিখ ছিল বুধবার। ১৯৪১ থেকে ২০২৫ দুটো বছরই মার্কিন যুক্তরাষ্ট্রে বড় রাজনৈতিক সিদ্ধান্তের বছর। ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে। ২০২৫ সালে যুক্তরাষ্ট্র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়, এবং এখানেই ইরান এবং ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্র আবার জড়িয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল পূর্ণমাত্রায় ১৯৪১ সালে। এছাড়াও পার্ল হারবার আক্রমণ, নাৎসি বাহিনীর উত্থান, ইহুদিদের গণহত্যা, হোলোকাস্ট, মানবদেহে নিষ্ঠুর পরীক্ষা যেমন টুইন এক্সপেরিমেন্ট, কোল্ড রেজিস্ট্যান্ট টেস্ট, এমকে আল্ট্রা নিয়ে আমার একটা স্পেসিফিক ভিডিও আছে। যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে ভিডিওটি দেখে আসবেন। এছাড়াও বিপর্যস্ত অর্থনীতি, খাদ্য রেশনিং, মুদ্রাস্ফীতি, দরিদ্রতা, প্রোপাগান্ডার যুগ শুরু হয় এখান থেকে। যেমন নাজি রেডিও, লিফলেট ওয়্যার, ব্রেইন মাল্টিপুলেশন, সব মিলিয়ে যেন মানব সভ্যতার এক কালো অধ্যায়। ২০২৫ সালের চিত্র ইতিহাস একইভাবেই কিছুটা মেলে। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল গাজা সংঘর্ষ, চীন বনাম আমেরিকার নতুন ঠান্ডা যুদ্ধ, অল সাইড ভাইলেন্স ও মাইন্ড কন্ট্রোল, সোশ্যাল ক্রেডিট সিস্টেম মানে যেটা চীন চাই সবসময় আর কি, ব্রেইন ওয়েভ ট্র্যাকিং, ডিজিটাল প্রোপাগান্ডা, জীববিজ্ঞান ও প্রযুক্তি মিলেও মানব নিয়ন্ত্রণ করা, যেমন জেনেটিক এডিটিং, মাইন্ড হ্যাকিং প্রজেক্ট, এর মধ্যে ছিল যেমন নিউরেলিঙ্ক, ডিএ, আরপিএ। আজকের পৃথিবী যেন ১৯৪১ সালের আরেক ভার্সন, কিন্তু ডিজিটাল ও আধুনিক চেহারায়। মিলগুলো একের পর এক টাইম লুপের প্রমাণ। আমি কিছু কিওয়ার্ড বলবো যেগুলো ১৯৪১ সাল এবং ২০২৫ সালের মধ্যে মিল আছে। যেমন যুদ্ধের কথা যদি বলি, ওয়ার্ল্ড ওয়ার ২ এবং রাশিয়া ইউক্রেন, ইসরায়েল গাজা যুদ্ধ। গবেষণার কথা যদি বলি, মানবদেহের পরীক্ষা, এআই জেনেটিক, মস্তিষ্ক নিয়ন্ত্রণ। প্রোপাগান্ডার কথা যদি বলি, যেমন নাজি রেডিও, টিকটক, ফেক নিউজ, এআই কন্টেন্ট। নেতৃত্ব সংকটে যেমন হিটলার, মুসোলিনি, দুর্বল জাতিসংঘ, বিভক্ত বিশ্ব নেতা। অর্থনীতির কথা বলতে গেলে রেশনিং, মুদ্রাস্ফীতি, বিশ্বব্যাপী দুর্দশা, বৈষম্য। দমননীতির কথা যদি বলি, যেমন নাৎসি ক্যাম্প, ডেটা নজরদারি, সেন্সরশিপ। একটা চক্র বারবার শুরু হচ্ছে, অন্য নাম কিন্তু একই পরিণতি। বিজ্ঞান ও ইতিহাসের ব্যাখ্যা, এটা কি কাকতালীয় নাকি সত্যি? বিজ্ঞানীরা বলেন সময় লাইনার নয়, টাইম স্পেস চক্রাকারে চলে। তত্ত্বটি দিয়েছিল গ্র্যান্ড সোলার মিনিমাম। মানুষের আচরণ ও চেতনা ৮০-৯০ বছরের পর পরিবর্তনের দিকে যায়। ইতিহাসবিদ অ্যানরোল টনি বলেন, সিভিলাইজেশন ডোন্ট ডাই বাই মার্ডার, দে কমিটেড সুইসাইড। প্রতিবার ধ্বংস আসার আগে সমাজে থাকে নেতৃত্বহীনতা, রাজনৈতিক বিভাজন, প্রযুক্তির অপব্যবহার, এবং এসব ২০২৫-এ আবারও ঘটছে। আমি যখন ভিডিওটি রেকর্ড করছি এটি জুলাই মাস, এবং ২০২৫ সালের এখনও মোটামুটি ৬ মাস বাকি। জানি না এখনও কত কিছু হয়তো ২০৪১ সালের সাথে মিলে যাবে। আপনি যদি সত্যি ইতিহাস বোঝেন তাহলে আপনি জানেন আমরা একটা টাইম লুপে আটকে গেছি। প্রশ্ন একটাই, আমরা কি
আবার ধ্বংসের দিকে হাঁটছি? নাকি এবার ইতিহাসকে থামাবো? এবার আপনার পালা ভাবার। আপনি কি মনে করেন, আমরা একটা টাইম লুপে আছি, নাকি ইতিহাস কেবল কাকতালীয়? কমেন্টে জানান। শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকমই রহস্য এবং রোমাঞ্চকর ভিডিও নিয়ে আমরা সবসময় আপনাদের সামনে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন পৃথিবী একটি সুন্দর, শান্তিময় এবং বাসযোগ্য পরিবেশ আমাদের জন্য সারা জীবন থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।